রহমাতুল্লাহ ছিলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি ইবাদত কম করেছেন? কথা বলে না। ইবাদত ছাড়া কি আল্লাহর ওলি হয়েছেন? কবিরা তাদের সম্পর্কে কি বলে? রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক মুমিন কখনো পিছু পা হয় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আরেকটু জোরে বলুন। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কিছুই খুঁজে পাওয়া যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, জোরে বলুন। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক মুমিন কখনো পিছু পা হয় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ও আমার ভাইয়েরা, এসব নামাজ একটু আগে আমরা শেষ করেছি। এই মজলিস বেশি সময় হবে না, একটা টাইম অনুযায়ী শেষ হয়ে যাবে, আখিরি দোয়া হয়ে যাবে। তাওয়ারুখ খেয়ে যে যার বাড়িতে চলে যাও। আমাদের বাড়িতে গিয়ে যে যার আরামের বিছানায় ঘুমিয়ে যাব। কিন্তু যারা আল্লাহর আশিক হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, যত রাত গভীর হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক তাদের আরো বেশি গাঢ় হয়ে যায়। তার কারণ দিনের দিবালয়ে মানুষের আনাগোনায় তাদের জবাব দিতে আল্লাহর মেহবুবের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্কটা অত গাঢ় করতে পারে না। রাত যখন গভীর হয় আল্লাহর সঙ্গে বান্দার এমন স্পেশালিটি পাওয়ারটা তৈরি হয়। আমরা যখন নিরায় নিঝুমে ঘুমিয়ে যাই, আল্লাহর ওলি বান্দাগণ, আল্লাহর মেহবুব বান্দাগণ, আল্লাহর আশিক বান্দাদের কাজ হলো ওই গভীর রাতে কখনো দেখবেন সিজদাতে আছে, কখনো দেখবেন দোয়ার মোনাজাতে আছে, কখনো দেখবেন মুরাকাবাতে আছে, কখনো দেখবেন মুশাহেদার মধ্যে আছে। এমনি অবস্থায় তাদের রাত কাটে। কখনো সিজদায় পড়ে বলেন, ও আরশের মালিক, আমার মুরিদ যারা সারাদিনে চোখে কত অন্যায় করেছে, জবানে কত মিথ্যা বলেছে, আমার সবক ছিল চারটে মেনে চলার, তাহলে আল্লাহ তুমি তো জান্নাত দেবে। কিন্তু এরা তো দুনিয়াদার, এরা গুনাহ করেছে আল্লাহ, সারাদিন হাতের গুনাহ করেছে আল্লাহ, পায়ের গুনাহ করেছে মালিক, জবানের গুনাহ করেছে আল্লাহ, চোখের গুনাহ করেছে। পৃথিবীর কেউ যেটা দেখে না আল্লাহ তুমি সেটা দেখো। জোরে বলুন আল্লাহ। ও আমার মালিক, নিশুতি রাতে একটা পাখিও বাইরে নাই, তার আশ্রয় এসে গিয়ে বসে আছে। মানুষ আরামের বিছানায় ঘুমায়, পশু জন্তুরা তাদের জঙ্গলে বিদ্যমান। আল্লাহ, আমি তোমার মখলুকের মধ্যে একজন ব্যক্তি, আল্লাহ চারটি দেয়ালের মধ্যে আমি সিজদায় পড়ে তোমার দরবারে ফরিয়াদ করি মালিক, আমার মুরিদ মুতাখিরেরা, আমার অনুচরেরা, আমার সহচরেরা সারাদিনে 24 ঘন্টার মধ্যে যা কিছু অন্যায় করেছে আল্লাহ, যা
কিছু গুনাহ করেছে মালিক, আমি সিজদায় পড়ে আছি আল্লাহ, আমার চোখের পানিটা তুমি কবুল করে নাও, আমার মুরিদ মুতাক্কিরের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আশিক কাদের বলে? কাদের বলা হয় আশিক? আমার ভাইয়েরা, আল্লাহর ওলি শ্রবণ সিঙ্গাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, একটু চেপে আসেন তো, চেপে আসেন ভাই, আপনারা এটা দিকে সরে আসেন, আমার দিকে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা মুহাম্মাদিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। নবীর মায়া ছেড়ে মানুষ আছো কোথায় জানি না, নবীর মায়া ছেড়ে মানুষ আছো কোথায় জানি না, তোমার মায়ায় কান্দে নবীজি শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। রাত্রে ছেলে মেয়েরা কানে ওয়াকম্যান দিয়ে কি শোনে? গান শোনে। আর ওই গান শোনা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, হাসরটা হবে শয়তান ইবলিসের সাথে। আর যদি নবীর আশিক হয়ে অন্তত একটা গজল যদিও কানে দিয়ে ঘুমায়, রসুল যদি কবুল করে নেয়, হাসরটা আল্লাহ রসুলের সাথে হবে। আমরা এগুলো করবো না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সবাই যদি এটা বলেন, দিল খুশি হবে নাকি অশান্তি হবে? সবাই বলেন না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো
নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফ রহিম, ও গো রউফ রহিম, দয়া করো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় যতবার গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়েছি। পৃথিবীর যত জায়গায় যতবার গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়েছি। নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, বাগমারি গেলে চিন্তা থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, কপালের কোণে আল্লাহর নবীকে এত যন্ত্রণা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার নবী, দয়ার নবী আমার মক্কাতুল মুআজ্জামায় এত কষ্ট করেছে, আমি আল্লাহ তাআলা আমার নবীকে আর কষ্ট করতে দেব না। জিবরাইল, আমার নবীকে এখন একটু শান্তি দিতে চাই। ও মালাইকা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আর যেন দেরি না করে এখান থেকে রওনা দিয়ে মক্কাতুল মুআজ্জামা থেকে আমার হাবিব যেন মদিনায় হিজরত করে চলে যায়। ওই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আর ওই ইয়াসরিব নামে আর প্রচলন থাকবে না, সারা পৃথিবীর মানুষ জানবে সোনার মদিনা। ওই মদিনার কথার অর্থ হলো শান্তির শহর। আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও পর্দানশিনী মা ভগ্নীগণ, জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে বেরিয়ে চলে যান, আর দেরি করবেন না, আল্লাহর পয়গাম এসেছে। আল্লাহর হাবিব দয়ার নবী জানালাটা একটু খুলে দেখেন, কুফারে কুরাইশরা একজন আরেকজনের পিঠের সঙ্গে লাগিয়ে মুখটা দুদিকে করে, একটা হাতে তলোয়ার নয়, দুটা হাতে দুটা করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর হুজরা মোবারকটা চতুর্দিকে ঘিরে এমনি করে পিঠের সঙ্গে পিঠ লাগিয়ে আছে। আল্লাহর নবী যেন কোনো অবস্থায় পালিয়ে যেতে না পারে, বাঁচানোর মালিককে। এই বিশ্বাস আমাদের আছে। আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও পর্দানশিনী আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, ভাই জিবরাইল, তারা তো পিঠের সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, একটা হাতে তলোয়ার নয়, দুটা করে তলোয়ার, আমি কেমন করে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, এক মুষ্টি বালি হাতে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ, দোয়াটা পড়ে নাও, ওই দোয়াটা পড়ে তুমি তোমার সামনের দিকে বালুটা ছিটিয়ে দাও। আমি আরশের মালিক কি করতে পারি হাবিব তুমি জানো না। বালি ছিটিয়ে দিলেন, সাহাতুল ওযু, এই দোয়াটা পাঠ করে আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ সামনের দিকে বালুটা ছুঁড়লেন। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় দু পিস করে বালি, একটা করে দুটো চোখে দুটো করে বালির দানা সমস্ত কাফেরদের চোখে চোখে আমার আল্লাহ পৌঁছে দিলেন।
যেই না বালুর কোনা ঢুকে গেল, চোখের মধ্যে অস্থিরতা দেখা দিল, সমস্ত কাফেরের হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে যে যার চোখ মুলতে লেগে গেল। আল্লাহ পাক বলছেন, হাবিব এই সুযোগে বেরিয়ে যা। আর একটু জোরে বলুন, ও আমার হাবিব, পৃথিবীর কোন মানুষ আমি আল্লাহ যদি বেইজ্জতি করি তার সম্মান কেউ দিতে পারবে না। আর যদি আমি সম্মানের উচ্চ শিখরে আহরণ করাই, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তাকে পারবে না। তবে সময় সময় কিছু লাঞ্ছনা ভোগ করতে হবে, সময় সময় সবর করতে হবে, জানতে হবে এটা আল্লাহ পাকের ফয়সালা, বান্দার ঈমানের পরীক্ষা। শত্রু পেছনে আছে, সব সময় আগেও ছিল, এখনো আছে, থাকবে। এই শত্রুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের কাজ হলো বিপদে আপদে মুসিবতে পেরেশানিতে সব সময় মুমিন তার মস্ত বড় হাতিয়ার হলো ধৈর্য ধারণ করা। এর মতো জীবনে ব্যস্ত আর কিছু নাই। ধৈর্য ধারণ করো, এমন একটা হাতিয়ার আল্লাহ দিলেন, যে ধৈর্যটা ধারণ করলে এই পৃথিবীর জমিন থেকে বান্দা যখন কবরে যাবে, কবর থেকে হাসরে উঠবে, আল্লাহর কোর্ট যেদিন বসবে, মালিক আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবে, ধৈর্য ধারণকারী কারা ছিল আমার সামনে এসো, আর বিনা হিসাবে জান্নাতে যাও। ও আমার ভাইরা, ও সুমুখেনা জানেনা, আল্লাহর নবী যখন প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ রাসূলের হুজরার মধ্যে ছিল তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি কুফারে কুরাইশদের ভয়ে মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনায় যান, নাকি আপনি আল্লাহর হুকুমে যান? আল্লাহর হাবিব বলেন, ও বাবা আলী, আমি নিজের ইচ্ছাতে যাই না। হযরতে আলী বলছে, যদি আপনি আপনার আল্লাহর হুকুমে যান তাহলে কোনো সমস্যা নাই, আমি আপনায় বাধা দেব না। আর যদি আপনি বলেন কুফারে কুরাইশদের ভয়েতে আপনি মক্কাটা ছেড়ে যান, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে আলী দাঁড়িয়ে গেলাম, একটা তলোয়ার আমার হাতে দেন, দেখি পৃথিবীর কোন শক্তি আপনায় ক্ষতি করতে আসে। আমার ভাইরা, একটা যুদ্ধে মরহাব বলে একজন ব্যক্তি, সে খানায় কাবার শরীফের দেয়াল ধরে, খানায় কাবার গেলাপ ধরে দোয়া করছে, আল্লাহ আমাকে শক্তি দাও। কেন না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রাখবো না। বলুন নাউজুবিল্লাহ। শপথ করেছে কোথায়? হাত দিয়ে কাবার গেলাপ ধরে। আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারা কোন এক গাছের তলায় বসে সাহাবাদেরকে দ্বীনের কথা শোনাচ্ছে। এমতো অবস্থায় আল্লাহ রাসূল স্টপ করে দিলেন এমন একটা জায়গাতে, সাহাবারা যেন তাদের ঘর বাড়ি ব্যবসা সব ভুলে গিয়েছিল রাসূলের কথা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ঘর বাড়ি বিবি বাচ্চা সব ভুলে গিয়েছিলাম, আপনার জওয়ানি মন্ত্রমুগ্ধের মতো কথা শুনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বায়ানটা বন্ধ করে দিলেন? আল্লাহর হাবিব কেঁদে ফেললেন। ও আমার সাহাবীরা, ও আমার অনুচরেরা, সহচরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জিনিসটা দেখায়, ও আমার সাহাবীরা তোমরা তো সেটা দেখো না। সাহাবীরা বলছে, হুজুর কি জিনিস হঠাৎ দেখলেন যার কারণে এত সুন্দর একটা ওয়াজকে আপনি বন্ধ করে দিলেন? আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে দেখাচ্ছেন, ও আমার হাবিব দেখো, মরহাব খানায় কাবার গেলাপ ধরে দোয়া করেছে তোমাকে মারবে বলে। ওই মরহাব সকালবেলা 25 কেজি গোশত দিয়ে রুটি খায়, সন্ধ্যাবেলায় 21 কেজি খায়, তাহলে কত কেজি হলো?
46 কেজি, সকালে খায় 25 কেজি, সন্ধ্যায় খায় 21 কেজি, তলোয়ারটা হচ্ছে 200 কেজি। কথা শুনছেন নাকি? তলোয়ারটা 200 কেজি, তাহলে 5 মন, তাই তো নাকি? 5 মন তলোয়ার চালায় মরহাম। 200 কেজি ওজন তলোয়ারের, সকালে 25 কেজি নাস্তা খায়, বিকাল বেলা 21 কেজি নাস্তা খায়। আল্লাহর নবী বর্ণনা দিচ্ছে, ও আমার ভাইরা, টিভি সেন্টার কোথায় আর আমরা কোথায়? অ্যান্টিনা ঠিক থাকলে টাওয়ার ধরে না ধরে না? কথা বলেন। অ্যান্টিনা যদি ঠিক থাকে টাওয়ার অবশ্যই ধরবে। আর যেখানে টিভি সেন্টার থাক, আপনার ঘরের পর্দায় ছবি দেখা যাবে। আল্লাহর সঙ্গে নবীর এমন কানেকশন, আল্লাহ পর্দার মতো নবীর সামনে দেখায়। ও আমার হাবিব দেখো দেখো, ও আল্লাহর ওলি তোমরাও দেখো, তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। তোমার মুরিদ কোথায় বিপদে আছে, ও হাবিব তোমার সাহাবী কোথায় আছে, ও আমার হাবিব তোমার জন্য ইসলাম ধ্বংস করার জন্য কে কোথায় আসছে, আমি আল্লাহ তোমার সামনে তুলে ধরলাম। আল্লাহ রসুল বলছেন, খাবারটা এত খায়, তলোয়ারের ওজন এত, এখন ওর সঙ্গে মোকাবেলা কে করবে? ও বাবা আবু বকর, ও বাবা ওমর, বাবা উসমান, ও বাবা আলী। কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি যে তলোয়ারের ওজনটা বলেছেন, এত খাবার সে খায়, আমরা তো 2-3 দিনেও একবার খাই না, ওর সঙ্গে মোকাবেলা করব কেমন করে? ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, কেমন করে খাবো বুঝতে পারি না, কেমন করে ওর সঙ্গে মোকাবেলা করব ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারি না। আল্লাহর নবী বলছে, সাহাবীরা তাহলে কি ও তো আসছে 5000 সেনাবাহিনী নিয়ে ইসলাম মুছে দেওয়ার জন্য, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? পাশ থেকে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি যে বর্ণনাটা দিয়েছেন, ও সকালবেলা 25 কেজি খায়, সন্ধ্যায় 21 কেজি খায়, তলোয়ারের ওজন হলো 200 কেজি। ইয়া রাসূলুল্লাহ ওর সঙ্গে মোকাবেলা করে পারবো না, মশার সাথে হাতির কোনো খবর নাই, অতএব হুজুর একটা পরামর্শ কি আমি দিতে পারি? আল্লাহর নবী বলছে, কি পরামর্শ দেবে বাবা উসমান? আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমরা ওর সাথে মোকাবেলা করে পারবো না, আমাদের অত বড় তরবারি নাই, আমাদের গায়েতে অত শক্তি নাই হুজুর, তবে একটা কাজ করতে পারি, আমরা সবাই মিলে ওই মোরহাবের জন্য বদদোয়া করতে পারি।